যশোর জেলার চৌগাছা থানার অন্তর্গত ছোট কাকুড়িয়া দারুল কোরআন হাফিজা মাদ্রাসার পক্ষ থেকে 25তম বার্ষিকী তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত শ্রদ্ধাভাজন সভাপতি চৌগাছা কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ উস্তাজুল আসাতিজা হাজার হাজার আলেমের উস্তাদ, উনি অসুস্থ আছেন না? আমি গত পরশু কি কালকে পিরোজপুর থেকে আমি দেখলাম ফেসবুকে উনি অত্যন্ত অসুস্থ। আল্লাহ রব্বুল আলামিনের কাছে দোয়া করছি, কামনা করছি মহান রব্বে কারিম তারি গোলামকে শিফায়ে কামিল আজিলা দান করে দিক বলে আমিন। আজকে মাহফিলের সম্মানিত বরেণ্য প্রধান মুফাসসির, বর্তমান সময়ের বাতিলের বিরুদ্ধে সাহসী কণ্ঠস্বর, বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব, ইসলামী আন্দোলনের এক নির্ভীক সৈনিক, প্রাণ প্রিয় বড় ভাই জনাব হযরত মাওলানা আব্দুস সালাম যুক্তিবাদী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কামনা করছি আল্লাহ রব্বুল আলামিন ভাইয়ের কণ্ঠকে গোটা পৃথিবীময় কবুল আর মঞ্জুর করে নিক বলছি আল্লাহুম্মা আমিন। মাহফিলের সম্মানিত সুযোগ্য পরিচালক, অত্র মাদ্রাসার সম্মানিত সুযোগ্য প্রধান শিক্ষক জনাব হাফেজ কারি মাওলানা শাহীন আলম সহ মঞ্চ ময়দানে উপস্থিত জাতির জাগ্রত বিবেক, সর্বকালের সর্বযুগের শ্রেষ্ঠ সন্তান নাইবে রাসূল আওলাদে রাসূল হাফেজে কোরআন মুফতি মুহাদ্দিস মুফাসসির মুহাক্কিক বৃন্দ, সামনে উপস্থিত তত্ত্বলাকার দিনদার মুত্তাকি পরহেজগার বাবাজিরা ভাইয়েরা, পর্দার অন্তরাল অবস্থানরত সর্বগুণী গুণান্বিতা শিক্ষিতা বলা সরলামা এবং মনেরা, সর্বশেষ আজকের মাহফিলের সুযোগ্য আয়োজক বৃন্দ, যুব সমাজ ও প্রবাসী ভাইয়েরা, ছোট্ট ছোট্ট কুচিকাচা ছেলে মেয়ে, সকলের কাছ থেকে দোয়া নেওয়ার জন্য আরও একবার সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে হালতে রাখেন শুকরিয়া আদায় করা লাগবে কার? আর একটু আসতে বলেন কার? গতকালকে বরিশালে মাহফিল করেছি। দিনের বেলা আল্লামা সাইদি রহমাতুল্লাহ আলাইহির মরহুম শহীদ মকফুর আল্লামা সাইদি রহমাতুল্লাহ আলাইহির সুযোগ্য দুইজন সন্তান 2 আসনে এমপি ক্যান্ডিডেট হয়েছে, বলেন আলহামদুলিল্লাহ। তার একটি হলো ভান্ডারিয়া, ওই এলাকাতে দিনের বেলা প্রোগ্রাম ছিল, সেখানে শেষ করে সরাসরি এসেছি। ক্লান্ত শরীর। ওয়াজ আসলে আজকে করবেন মাওলানা আব্দুস সালাম যুক্তিবাদী ভাই। আমি শুধু একটু চারপাশে বেড়া দিয়ে দেব। কি দিয়ে দেব? বেড়া দিয়ে দেব, আল বেঁধে দেবো, যাতে আব্দুস সালাম যুক্তিবাদী ভাই ওয়াজ করলে পানি যেন বাইরে না যায়, ওয়াজ যেন সবাই অন্তরে করে বাড়ি যেতে পারে, বলেন আমিন। আমার দায়িত্ব কি? আইল দিয়া। জোরে বলেন, আরো জোরে বলেন, আরটু জোরে বলেন। সম্মানিত ভাইয়েরা, এখন আইল দেওয়ার জন্য কথা বলতে হবে কোরআন থেকে। কোন জায়গা থেকে? শুনতে রাজি আছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। আমি ভালো হাফেজও না, ভালো কারিও না, আইসি কি দিতি? ধরে বলেন। তেলাওয়াত যত অশুদ্ধই হোক, যেহেতু চৌগাছার মানুষ আপনারা, সুবহানাল্লাহ বলেন। জেলার নাম কি? জেলার নাম কি? যদি বলি জেলা ঝিনাইদহ, যদি বলি জেলা নড়াইল, যদি বলি মাগুরা, বাইরের ডিস্ট্রিক্টের লোক চেনে না। আমার বাড়ি তো ঝিনাইদহ জেলা, বাইরের লোক চেনে না। ঝিনাইদহ বললি বলে কোন জায়গা, আবার রিপ্লে করে বলতে যে যশোর চেনেন, যেই যশোরের কথা বলি মুখ কান কালো করে সাইড দিয়ে চলে যায়। আপনাদের সুনাম আছে না নেই? একটু আসতে বলেন, আছে না নেই? কি সুনাম? হ্যাঁ,
এই ভয়ঙ্করের এই জমিন থেকে আগামীতে কোরআনের জন্য আওয়াজ উঠবে। ভয়ঙ্কর মানুষগুলো উমরের রূপ নিয়ে বাতিল বাম রামনাস্তিক্যবাদদের বিরুদ্ধে নারে তাকবীরের হুঙ্কার দিয়ে কাফনের কাপড় বেঁধে রাজপথে নামতে হবে। আর একবার উহুদ বদর খন্দকের মতো যশোরকে গোটা পৃথিবীর মসনদে এনে দেওয়ার জন্য, কোরআনী পার্লামেন্ট সাজানোর জন্য যদি আগামীতে ডাক দেওয়া হয়, কল্লা দেব, হাত দেব, পা দেব, দিল দেব, কলিজা দেব, আবারও শহীদ হব, ফাঁসির মঞ্চে চলব, বাতিলের কাছে মাথা নত করব না, করব না। কারা কারা রাজি আছেন দুহাত তুলে লাগে দেখাই দিন। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। ইদ্রিস ভাই এখন আজকে বড় বক্তা এসে, ইদ্রিস ভাই যেই ওয়াজ শুরু করে তাড়াতাড়ি দেখি সাউন্ড কমাই দিয়েছে। দেখতে ভালাইছি কয়া দিব। ইদ্রিস ভাইয়ের মাইকির কথা এমন কোনো জায়গা নেই যে আমি বলি নে। সেই ভাই যদি আমার এই করে পেটে কব কি, এতদিন মাইতো বাইরের লোক, এখন মাইতেছে ঘরের লোকে। খাদাগান লেখা এতদিন আলবদর, মৌলবাদ, রাজাকার এইগুলো বলতো হাসিনার পেতাত্তারা। এখন হাসিনা বলিয়েছে, কিন্তু নব্য হাসিনার পেতাত্তা বের হয়েছে, যারা আলেমদেরকে মৌলবাদ, রাজাকার, উগ্রবাদ বলে গালি দেয়। বুঝতে হবে এগুলো হাসিনার দোসর ছাড়া কিচ্ছু নয়। কথা কর ঠিক না? মাইতো বাইরের লোক, এখন মারে ঘরের লোকে। কথা কর। আমি বলো কারণ নাম কইনি না। সম্মানিত ভাইয়েরা আমার, ইদ্রিস ভাই কোন জায়গার মায়ের কোন জায়গা হয় একটু বুঝতে হবে। বুঝতে পারতেছেন কিছু? ওয়াজ কি বুঝতে পারছেন আপনারা? কি দিতে আইছি আয়। তাহলে কোরআন তেলাওয়াত শেষে হাতের ইশারা করলে হাত তুলে কি বলবেন? তাহলে বলেন তো আল্লাহু আকবার। সবাই তুলবেন, হুজুর যেন না তোলে। এই হুজুরদের জ্বালা এই কোরআন পার্লামেন্টে যাচ্ছে না ভাই। ঠিক বললাম না ভুল বললাম? জামাত ইসলাম কয় আমি ঠিক, সরমুনা কয় আমি ঠিক, বিএনপি কয় আমি ঠিক, জাতীয় পার্টি কয় আমি ঠিক, আট্রসি কয় আমি ঠিক, ফুরফুরা কয় আমি ঠিক। মাঝখানতে বামরা ঠিক হয়ে যায়, আমরা বাইনাসে পড়ে যাই। কথা কন ঠিক না? এখানে আওয়ামী লীগ, বিএনপি, জামাত, জাতীয় পার্টি, সরমুনা, আট্রসি, ফুরফুরা যে যেই দল করি, শুধু আওয়ামী লীগ মাইনাস করে সবাই এক। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। বলতে পারেন হুজুর আওয়ামী লীগ মাইনাস করলেন কে? যারা বাচ্চা মানুষের কপালে গুলি ঠেকাতে পারে, যারা মায়ের কোলকে খালি করতে পারে, যারা মানুষের আত্মনাতের দাম দিতে জানে না, যারা মানুষের রক্ত নিয়ে হলি খেলা খেলে, এরা কখনো বাংলার বন্ধু হতে পারে না। কথা বলেন ঠিক না? তাহলে সবাই হাত তুলে বলেন আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। নারে তাকবীর, লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। তলধানি তলধারায়ার একবার বীর মুসলমান, ধরওয়াল কোরআন ফিরায়ে আনো সেই হারানো সম্মান। লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। আবু বকর, ওমর, আলী, কোথায় সে উসমান? তোমাদেরকে ডাকছে আবার যুদ্ধের ময়দান, তোমাদেরকে ডাকছে আবার ঢাকার ময়দান। এ লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। কোথায় খালিদ, কোথায় অলিদ, আবার শফিরে, লাখ জনতা জড়ো হোক তোমাদের ওই দলে। জোরে বলেন আমিন। ওরে কোথায় খালিদ, কোথায় অলিদ, আবার শফিরে, লাখ জনতা জড়ো হোক তোমাদের ওই দলে। সৈয়দ বহু দেওয়, সৈয়দ বহু দেওয়, শহীদ যে দন্দন। তোমাদেরকে ডাকছে আবার যুদ্ধের ময়দান, তোমাদেরকে ডাকছে আবার ঢাকার ময়দান। এ লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। উহুদ, বদর, খন্দকের যুদ্ধরা কই গেলে, আমরা আবার যুদ্ধে যাব তোমাদেরকে পেলে। জোরে বলেন আমিন। যাবেন তো যুদ্ধে?
যাবেন তো যুদ্ধে? উহুদ বদর খন্দকেরই যোদ্ধারা কই গেলে, আমরা আবার যুদ্ধে যাব তোমাদেরকে পেলে। দিন কায়েমে আলোর মশাল, দিন কায়েমে আলোর মশাল, দিন কায়েমে আলোর মশাল তোমাদেরই দান। তোমাদেরকে ডাকছে আবার যুদ্ধের ময়দান, তোমাদেরকে ডাকছে আবার ঢাকারই ময়দান। লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার বলে নামে যারা পথে, কুরআন নিয়ে আপোষ করা নয়তো কোনো মতে। কথা বলেন ঠিক না? কোরআনের দুশমনের সাথে কোনো আপোষ হবে না। সেটা যত বড় দলের শক্তি হোক না কেন, যত বড় নেতা নেত্রী হোক না কেন, আমার কোরআনের দুশমন, তার সাথে কোনো আপোষ করে মুসলমান চলতে পারে না। নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার বলে নামে যারা পথে, কুরআন নিয়ে আপোষ করা নয়তো কোনো মতে। বেঈমানেরা করছে দেখো, বেঈমানেরা করছে দেখো, বেঈমানেরা করছে দেখো কুরআন অপমান। তোমাদেরকে ডাকছে আবার যুদ্ধের ময়দান, তোমাদেরকে ডাকছে আবার কোরআনি ময়দান। লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। সবাই ডানাত তোলেন, ডানাত তোলেন, ডানাত তোলেন, ডানাত তোলেন, মুঠ করেন। এসো সাথী আমরা সবাই নতুন শপথ করি, বলেন এসো সাথী আমরা সবাই নতুন শপথ করি। আবার এসো সাথী আমরা সবাই নতুন শপথ করি, আর কিছু নয় আল্লাহর আইন কায়েম সবাই করি। জোরে বলেন আমিন, আর জোরে বলেন আমিন। কার আইন কায়েম করা লাগবে? আর জোরে বলেন। মুজিবারের আইন, নিজামীর আইন, এরশাদের আইন, জিয়ার আইন, ব্রিটেনের আইন, কালমার্সের আইন। আইন কার? এখন স্বাধীনতার 53 বছর পর এসে নতুন করে শপথ নেওয়া লাগবে। কেন কেন কেন? স্বাধীনতার 53 বছর পরেও একজন মুসলিমেতর সালাল কুমার, হেল্পার, ড্রাইভার, সুপারভাইজার, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, নারী, পুরুষ, বনিতা সবাই বুঝে ফেলেছে এই 53 বছরে আল্লাহর বিধান দিয়ে রাষ্ট্র না চালানোর কারণে 53 বছর পরে আবু সাইদের বুকে গুলি চলে। এই কোরআন 53 বছর না চালানোর কারণে মুগ্ধর কপালে গুলি লাগে। এই কোরআন পার্লামেন্টে না থাকার কারণে মায়ের কোলে 4 বছরের ছোট্ট মেয়ে ছটফট করে মুরগি কাটার মতো ধড় পড়াইয়ে মরে। কথা বলে ঠিকই না? ওরে আল্লাহর আইন কায়েম না থাকার কারণে সন্তানের হাতে মা বাবা জবাই হয়। কথা বলেন না কা? আল্লাহর বিধান কায়েম না থাকার কারণে স্ত্রীর হাতে স্বামী জবাই হয়। আল্লাহর আইন কায়েম না থাকার কারণে ছোটরা বড়দেরকে ধমকায়ে কথা কয়। আল্লাহর আইন কায়েম না থাকার কারণে মা বাবাকে বৃদ্ধাশ্রমে সন্তান নির্দ্বিধায় রেখে আসে। আমার ভাইদার, এজন্য স্বাধীনতার 53 বছর পরে নতুন করে শপথ নিতে হবে, আল্লাহর আইন কায়েম করা লাগবে। রাজি আছেন আপনারা? রাজি আছেন আপনারা? কারা কারা রাজি নেই হাত দেখান। সম্মানিত ভাইয়েরা আমার, একান্ত বঞ্জনেরা আমার, তাহলে রাজি থাকলে বোধহয় কোরআন কায়েম হয়ে যাবে নাকি? হ্যাঁ, রাজি থাকলে হয়ে যাবে। এই কোরআন পার্লামেন্টে নেওয়ার জন্য রাজি ছিল রাসূলুল্লাহর চাচা আমির হামজা। কলিজাটা হিন্দা কেটে নিয়েছে। কথা কান না কা? এক নয়, দুই নয়, তিন নয়, 73 টুকরো করে আমির হামজার গোশতগুলো 2টা পাহাড়ের উপরে ছিটাইছে। এখানেই শেষ নয়, লজ্জাস্থান 3 টুকরা করে 3 জায়গায় ফেলে দিয়েছে। এই কোরআন পার্লামেন্টে নেওয়ার স্বপ্ন দেখেছিল বেলাল। হাতার পাশার বাসে বেঁধে বুকের উপরে পাথর চাপা দিয়ে চাবুকের আঘাত ছুটেছে। কথা কন ঠিক না? এই কোরআন পার্লামেন্টে নেওয়ার স্বপ্ন দেখেছিল মানুষ সাইবা
ময়ূষী নারী নুসাইবা ওহুদের প্রান্তরে রাসূলুল্লাহ কতেলা আল্লাহর নবী ইন্তেকাল করেছে। এই সংবাদকে যেন ছড়িয়ে দিয়েছে যুবকেরা, মুসলিমেরা বলতেছে যেই জমিনে রাসূলুল্লাহ নাই সেই জমিনে লড়াই করব কার জন্য? মানুসাইবা বলে, ও পুরুষেরা, ও যুবকেরা, যেই জমিন থেকে বিশ্ব নবীর রক্ত ঝরে ওই জমিন থেকে নবীজির রক্তের প্রতিশোধ না নিয়া তোমরা যদি ফলিয়ে যাও, আমি মহিলা, আমি নুসাইবা কথা দিলাম রাসূলুল্লাহর রক্তের প্রতিশোধ না নিয়ে আমি নুসাইবা এই জমিন থেকে নড়ব না। একবার জোরে জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? সুতরাং আমি চৌগাছাবাসীর কাছে জানতে চাই, যেই জমিন আলেমদের রক্ত ঝরেছে, যেই জমিন আলেমদেরকে ফাঁসির কাস্টে ঝুলাইয়েছে, যেই জমিন আলেমদেরকে বিস্ফোট করে শহীদ করা হয়েছে, যেই জমিন আলেমদেরকে কুরাজ দেওয়া হয়েছে, যেই জমিন আলেমদেরকে অন্ধকার কারাগারে বন্দী করেছে, সেই জমিনে কোরআন কায়েম করার জন্য আগামীতে ডাক আসলে কারা কারা থাকতে রাজি আছেন দুহাত তুলে দেখাই দেয়। সম্মানিত ভাইয়েরা আমার, রাগ করছেন আপনারা? কি দিচ্ছি? কি দিচ্ছি? আইল দিচ্ছি, এখনো কুপানো শুরু করিনি। বই এখনো কুপাচ্ছি না, শুধু আইল দিচ্ছি। কি দিচ্ছি? কুপাবে আব্দুল সালাম যুক্তিবাদী ভাই। সম্মানিত ভাইয়েরা আমার, রাগ হচ্ছে নাকি ভাই? তাহলে যে কথা বলতেছিলাম, ও মা, গো মা, ইসলাম প্রতিষ্ঠার ক্ষেত্রে তোমাদের অবদান অপরিসীম। সুবহানাল্লাহ বলেন। মানুসাইবা একটা নয়, দুইটা নয়, পার তলা থেকে মাথা পর্যন্ত 36টা তীর মানুসাইবার শরীরে বিঁধেছে। তাহলে ইসলাম প্রতিষ্ঠায় মহিলাদের অবদান আছে না নেই? একটু আসতে বললেন যে, জোরে বলেন। আল্লাহ নবী বলে, যেই সমাজের মহিলারা ইসলামের পথে এগিয়ে যাবে, ওই রাষ্ট্রে, ওই সমাজে কোরআন প্রতিষ্ঠিত হতে আর দেরি লাগে না। এখন ছোট কাকুড়িয়াবাসী, চৌগাছাবাসী বলেন তো দেখি, এখন কোরআনের মাহফিলে নারী বেশি না পুরুষ বেশি? একটু আসতে বলেন, কে ধরে বলেন। গোটা বাংলাদেশে প্রতিটা জেলায়, উপজেলায়, পৌরসভায়, ইউনিয়নে শপথের কর্মী নারী বেশি না পুরুষ বেশি? সুবহানাল্লাহ বলতে পারেন না? নবীজি বলল, নারী যদি আগে আসে কোরআন অতি দ্রুত কায়েম হয়ে যাবে। সুবহানাল্লাহ বলতে পারেন না? বাংলাদেশের যেই চিত্র, নারীরা এখন ইসলামের কাজে আগিয়ে গেছে। সুবহানাল্লাহ জোরে বলেন। কেমনে ঠেকাবা, কেমনে ঠেকাবা? আমাদের মায়েরা বাচ্চাদেরকে নিয়ে ইসলামী আন্দোলনের খাতায় স্বেচ্ছায় নাম লিখে দেয়। কথা কান না কে? তাহলে ইসলামকে ঠেকানোর কোনো বুদ্ধি নাই, কোনো উপায় নাই। সুতরাং ইসলামের বিরোধিতা না করে আসেন একসাথে ইসলামকে, দ্বীনকে কায়েম করি। আল্লাহ কবুল করে নিক, বলেন আমিন। সম্মানিত ভাইয়েরা, তাহলে কোরআন তেলাওয়াত শেষে কি বলবেন? হাত তুলবেন তো। শীত বেশি নাকি? ঠান্ডা খুব বেশি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াযাক্কির ফাইন্নায-যিকরা তানফাউল মুমিনিন। কথা কার? আল্লাহ বললেন কোরআন দিয়ে মুমিনের সামনে বক্তৃতা দেবে। সুবহানাল্লাহ বলবেন না? এখন কোরআন দিয়ে বক্তৃতা দিলে সবাই খুশি হবেন? হবেন? হবেন না, সবাই খুশি হবে না। রাসূলুল্লাহ ওয়াজ করেছে আবু জেহেল বেজার, আবু বকর ওয়াজ করেছে আবু লাহাব বেজার, হযরত ওমর ওয়াজ করেছে তদানীন্তন রাষ্ট্রশক্তি বেজার। কথা বলেন। আল্লামা শহীদ দেলোয়ার হোসেন সাইদি রহমাতুল্লাহ আলাইহি ওয়াজ করেছে কাওয়া কাদের আর হাসিনা বেজার। কথা বলেন। আমার মতো জুলফিকার 1 কোটি সাইদি সাহেবের পিসাবের পানি টানার যোগ্যতা আছে? বলেন। সেই সাইদি ওয়াজ করলো, তাই ওকে ভাল লাগলো না। আর আমি কোন সলিমদ্দি হুজুর? কথা কন। সবাই খুশি হবে না। এখন আমি যদি ওয়াজ করি শুধু খর,
সুদখোর আছে না নেই? সুদদাতা আছে না নেই? সুদের সাক্ষী দাতা আছে না নেই? সুদ যারা খাবে, সুদ যারা দেবে, সুদের সাক্ষী যারা হবে, এই তিনজনের 70টি গুনাহ। এর সর্বনিম্ন গুনাহ হলো মায়ের সাথে 42 বার জিনা করা। একটু আস্তে কর। মার সাথে কি করা? সবাই জোরে কর। জিনা করা। 1 নম্বর গুনাহ হলো আল্লাহর সাথে লড়াই করার ঘোষণা দেওয়া। নাউজুবিল্লাহ বলবেন না? আচ্ছা, এই দুনিয়ায় কেউ কি আছে আমার আল্লাহর সাথে লড়াই করে বেঁচে থাকতে পারে? আছে আছে আছে। আপনাদের বলার ভাব দেখে মনে হচ্ছে কেউ না কেউ আছে। এই দুনিয়ায় কেউ কি আছে রবের সাথে লড়াই করে টিকে থাকতে পারে? এত শক্তি কোথায় পাও? 5 বার পাতলা পায়খানা, 3 বার যদি বমি দেয়, বোর হাত ধরে কয়, ও মা আমি বোধহয় আর বাঁচবো না নে। একথা লেখা। 5 বার পাতলা পায়খানা, 3 বার বমি, বউরে বউ বলে চেনে না, মা কইয়ে ঠিলে ওঠে। একথা কন। পাশে ছিল ছেলে, বলতেছে, ও আব্বা তুমি কার মার? মা কয়ে যে আমার মা। কয় তুই চুপ কর ভাই, পাতলা পায়খানার বমি হলে এরমটা হয়। কথা কন। পায়খানা বমি হলি বউ চেনো না, ছেলে চেনো না, আল্লাহর সাথে লড়াই করবা কেমনে? মাথার এখানে নাট আছে, ঢিলা করে দিলি পণ্যে পোশাক থাকবে না, নাম হয়ে যাবে উলঙ্গ পাগল। কথা বলেন ভাইজান আমার। একটা ফুড়া দিয়ে দেবে। কোটি টাকার মালিক আপনি, কোটি কোটি টাকা খরচ করেও ফুড়া ভালো করতে পারবেন না। তাহলে সেই আল্লাহর সাথে কি লড়াই করে টিকে থাকা যায়? যায়। তাহলে সুদ যারা খায়, সুদ যারা দেয়, সুদের সাক্ষী যারা হয়, 1 নম্বর গুনাহ হলো রবের সাথে লড়াই করার ঘোষণা দেওয়ার শামিল। 2 নম্বর, একটা একটা করে লম্বা ঘটনা, শেষ গুনাহ হলো মায়ের সাথে জিনা করা। আল্লাহ নবী বলেন এর শাস্তি হলো কিয়ামতের দিন বিশাল রক্তের সাগর তৈরি করে দেবে আল্লাহ। ওই রক্তাক্ত সাগরের মধ্যে সুদখোর, সুদদাতা, সাক্ষীদাতা 3 জনই ঝাঁপ দেবে, জাহান্নামের মধ্যে নিক্ষেপ করানো হবে। রক্তের মধ্যে হাবুডুবু খাবে। অনেক চেষ্টা করে কুল কিনারায় উঠে আসবে। উঠে আসে ভাইজান আমার, জাহান্নামের ফেরেশতারা বাড়ানো আরম্ভ করবে। আবার নাক ফাটাবে, কান ফাটাবে, দেহ ফাটাবে, আবার রক্তের সাগরের মধ্যে নিক্ষেপ করবে। একবার জোরে জোরে বলা যাবে কি নাউজুবিল্লাহ। এই জাহান্নামে কি জ্বলতে চান? এই জাহান্নামে কি জ্বলতে চান? তাহলে জ্বলতে যদি না চান, আজকে থেকে সুদ খাবো না, সুদ দেব না, সুদের সাক্ষী হব না। কারা কারা হাত তুলে দেখান, হাত তুলে দেখান। আল্লাহ তুমি হাতগুলো কবুল করে নাও। জোরে বলেন আমিন। আর জোরে বলেন আমিন। এইবার হাত নামান। এবার একটা কথা বলি, এই যে আমরা হাত তুললাম, সুদ খাবো না, সুদ দেব না, সুদের সাক্ষী হব না, এ ওয়াদা আমরা টিকে রাখতে পারবো না। ততদিন পর্যন্ত টিকবে না যতদিন কোরআন পার্লামেন্টে না যাবে। কোরআন যদি পার্লামেন্টে যায়, যাকাত ভিত্তিক সমাজ ব্যবস্থা কায়েম হয়ে যাবে। সুবহানাল্লাহ বলতে পারেন না? যতদিন যাকাত ভিত্তিক সমাজ প্রতিষ্ঠিত না হবে, ততদিন সুদকে দূর করা আমাদের দ্বারা সম্ভব। জোরে বলেন সম্ভব। কোরআন পার্লামেন্টে গেলে শুধু চালু হয়ে যাবে না, শুধু বন্ধ হয়ে যাবে, যাকাত ভিত্তিক অর্থনীতি ব্যবস্থা চালু হয়ে যাবে। এই সমাজে অভাবী থাকবে না, দুস্থ থাকবে না, কোনো বৈষম্য থাকবে না, সবাই খেয়ে থাকবে। কেউ যদি খায় সবাই খাবে, একা খাবে একজন খাবে না, এটা হবে না। একবার জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। ভাইজান আমার, সুদ খাইও না, খাইও না, খাইও না, খাইও না। ওয়াজ করতে যায় 18 বছর। কত বছর? জোরে বলে। আল্লামা হাবিবুর রহমান যুক্তিবাদী, নাসিরুল্লাহ চাঁদপুরি, ভৈরবী হুজুর, এরপরে আল্লামা শহীদ দেলাওয়ার হোসেন সাইদি রহমাতুল্লাহ আলাইহি সহ আপনাদের এলাকার মাওলানা আবু সাইদ হুজুর সহ সারা জীবন ওয়াজ করেছে, বাবা সুদ খাইও না, সুদ খাইও না। আমি ওয়াজ করতেছি আজ 18 বছর। সুদ কি বাড়িয়েছে না কমিয়েছে? একটু জোরে কর, জোরে কর,
যত সুদের বিরুদ্ধে ওয়াজ করি তত সুদ বাড়ে, এনজিও বাড়ে, সমিতি বাড়ে, ব্যারাক বাড়ে, আশা বাড়ে। কথা কন। তাহলে বোঝা গেল ওয়াজের কাম না, কাম হলো এই কোরআন যদি পার্লামেন্টে যায়, মাননীয় স্পিকার যদি বলে আগামীকাল থেকে এই দেশে সুদ ব্যবস্থা বন্ধ হয়ে যাবে, যাকাতের অর্থনীতি চালু হয়ে যাবে, 151 জন আলেম যদি পার্লামেন্টে যায়, ওরে 151 জন মানুষ যদি আব্দুল লতিফ ভাইয়ের মতো মানুষ, 151 জন মানুষ যদি আল্লামা সাঈদীর মতো মানুষ পার্লামেন্টে থাকে, স্পিকার যদি বলে আগামীকাল থেকে এই দেশে আর যাকাত ছাড়া শুধু চলবে না, কারা কারা চাও 151 জন পার্লামেন্টের সদস্য হাত তুলবে? ভাইজান আমার, আপনারা না, 151 জন পার্লামেন্টের সদস্য যেমনি হাত তুলে দেবে, স্পিকার বলবে রায় রায় রায়, আগামীকাল থেকে যাকাত চালু হইল, শুধু বন্ধ হইল, এমন কোন বাপের বেটা আছে নাকি এই সমাজে সুদের কথা বলতে পারবে? তাহলে বোঝা গেল ওয়াজের কাম না, কাম হলো কোরআন পার্লামেন্টে নিয়ে লাগবে। কথা বল না কা? 16 বছর ওয়াজ করছি, ও মা পর্দা কর, পর্দা কর, পর্দা কর, পর্দা কর। যে হুজুররা মরে গেল তারাও কইল পর্দা কর। আগে দেখতাম মা বোনেরা শ্বশুর বাড়ি থেকে বাবার বাড়ি যায়, ঘিরা গাড়ি ছাড়া যায় না, ঘিরা ভ্যান ছাড়া যায় না, ঘিরা গরুর গাড়ি ছাড়া যায় না। ঠিক বললাম না ভুল বললাম? ও ভাই, পদ্মার ওয়াজের ঠেলায় ঘিরা গাড়ি উঠে গেল, ধরল বোরকার হিজাব। কদিন পরে 10 সালে বের হইল 3 পিস, বোরকাও মাইনাস, হিজাবও মাইনাস। কি ধরল? আরো জোরে বলে 3 পিস ধরল। ওয়াজ কিন্তু পদ্মার কমায়নি, পদ্মার ওয়াজ চালাইয়েই যাতিস, চালাইয়েই যাতিস। বলো 2018 সালে বের হইল 2 পিস। কত পিস? জোরে বলেন। তাহলে কাপড় বাড়লো না কমলো? আরো জোরে বলেন। পদ্মার ওয়াজ থামাইনি, করি যাতিস, করি যাতিস, করি যাচ্ছি। আমার ভাই দান 2024 সালে বের হইল 1 পিস। কত পিস? কাপড় বাড়লো না কমলো? একটু আসতে কর। কাপড় কমে যাচ্ছে, ওয়াজ কিন্তু চলতেছে, কাপড় বড় কমতেছে, কাপড় বড় বাড়ে না। ঘিরা গাড়ি বাদ, বোরকা বাদ, হিজাব বাদ, ধরল 3 পিস, সেনতে নামলো 2 পিসি, ওখানতে নেমেছে 24 সালে 1 পিসি। আমি চিন্তা করলাম, আল্লাহ, এইভাবে যদি ওয়াজ চলে পর্দা কি হবে? আমার বিবেকে বলল, না জানি 26 সালে মহিলারা না বলে ফেলাই, এখন থেকে নেই পিস। কথা বল না কা? ভাইজান আমার, তাহলে কি করা যায়? বুঝলাম আল্লামা সাঈদীর উত্তর শরীদের যদি 151 জন আলেম যদি পার্লামেন্টে পাঠানো যায়, 151 জন কুরআনওয়ালা যদি পার্লামেন্টে দেওয়া যায়, স্পিকার যদি বলে আগামীকাল থেকে এই দেশের মুসলিম নারীরা বেপরদায় রাস্তায় বের হবে না, 1 পিস 2 পিস 3 পিস বেরে বের হতে পারবে না, 151 জন আলেম যদি হাত তোলে, স্পিকার বলবে রায় রায় রায়, আগামীকাল থেকে এই দেশে নারীরা পর্দা মানিয়ে চলা লাগবে। বলেন তো দেখি, এমন কোন মুসলিম নারী আছে নাকি বেপরদায় রাস্তায় বের হতে পারে? পারবে 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 পারবে। তাহলে বোঝা গেল ওয়াজের কাম না, কাম হলো কোরআন পার্লামেন্টে নিয়া। কথা বল না কা? ভাই হুজুর পর্দার ওয়াজ করেন, হুজুর খুব সুদ অমগর লকাই, হুজুর একটু সুদীর ওয়াজ করেন হুজুর। যেই হুজুর কয় কোরআন পার্লামেন্টে নিতে হবে, হুজুরি কলাম সুদের বিরুদ্ধে কথা কথি, ওরা হারাম জাদা, এই সুদের বিরুদ্ধে ওয়াজের কাম না। কোরআন পার্লামেন্টে গেলে সুদ অটো বন্ধ হয়ে যাবে। কথা বল না কা? পর্দার ওয়াজের কাম না, কোরআন পার্লামেন্টে গেলে পর্দা এমনি কায়েম হয়ে যাবে। কথা বলেন। একটু রাগ হচ্ছে কথা, একটু বেজার হচ্ছেন নাকি ভাই আপনারা? আমার ভাই দান, কাম টু দা পয়েন্ট, বল আলোচনার দিকে চলে যাওয়া যাক। কোরআন দিয়ে কথা হবে, কোরআন দিয়ে কথা শুনবো। তবে এর আগে আসেন, নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল, দান, সাদকা, টুপি, দাড়ি, জুব্বা, পাঞ্জাবি, মসজিদ, মাদ্রাসা, খানকা সব আছে, ইমান নেই। কি নেই? আমার মাথায় কি, ভাইয়ের মাথায় কি, ভাইয়ের মাথায় কি, ও ভাইয়ের মাথায় কি, ও ভাইয়ের মাথায় কি? 5-7 ভাই দেখালাম, অতি পরে আমি আমলিক,
হতে পারে ভাই বিএনপি, হতে পারে ভাই জামাত, হতে পারে ভাই জাতীয় পার্টি। টুপি আছে না নেই? জোরে বলেন। আল্লাহ রসুল বলল দল হবে ৭৩টা, একটা যাবে জান্নাতে, ৭২টা যাবে জাহান্নামে। তাহলে টুপি তো সবাই মাথায়। কথা কান লেখা। দাড়ি আছে না নেই? ভাইয়ের মুখী, এ ভাইয়ের মুখী। দল হবে কয়টা? জান্নাতে যাবে কয়টা? জাহান্নামে যাবে কয়টা? এখন একটা জান্নাতে যাবে, সে দল কোন টুপিওয়ালা কোন দাড়িওয়ালা জানা দরকার আছে না নেই? এবার আসেন, টুপি দাড়ি জুব্বা পাঞ্জাবি পাগড়ি নামাজ রোজা হজ যাকাত তাসবিহ তাহলিল দান সাদকা মসজিদ মাদ্রাসা খানকা সব আছে, যদি ঈমান না থাকে এই ইবাদতের কোনো দাম আমার আল্লাহর কাছে নাই। কথা কন ঠিক না? বলতে পারেন হুজুর এত বড় টুপি মাথায় দিলাম, তারপরও বুঝি ইমানদার লাগে না, আমার ইমানদার মনে হয় না। আমি বলি চাচা আপনার মাথায় কত বড় টুপি? মিস্টার আবু জেহেল, নবীজির মাথায় যেই টুপি আবু জেলের মাথায় একই টুপি, নবীজির মুখী যেই দাড়ি আবু জেলের মুখী একই দাড়ি, নবীজির গায়ে যেই জুব্বা আবু জেলের গায়ে একই জুব্বা, নবীজির মাথায় যেই পাগড়ি আবু জেলের মাথায় একই পাগড়ি। পাগড়িতে মিল, জুব্বাই মিল, দাড়িতে মিল, টুপিতে মিল। এখানেই শেষ নয়। আপনি বলতে পারেন হুজুর আমি চৌগাছা মসজিদের সভাপতি, আমি কাকুড়িয়া মসজিদের সভাপতি, হুজুর আমি যশোর মসজিদের সভাপতি, হুজুর আমার কি ঈমান নেই? আপনি তো যশোরের মসজিদের সভাপতি, কিন্তু আবু জেহেল ছিল খানায় কাবা ঘরের সভাপতি। একটু জোরে বলেন। আচ্ছা বাংলাদেশের সব মসজিদ যদি এক পাল্লাই দেন আর কাবা ঘর যদি এক পাল্লাই দেন, দাম কার বেশি? একটু আস্তে কন। সেই কাবা ঘরের সভাপতি যিনি নাম কি? একটু সবাই জোরে কন। আবু জেহেল। এখানেই শেষ নয়, আবু জেহেল কাবা ঘরের ছাদ বানিয়ে দিয়েছে। এখানেই শেষ নয়, আবু জেহেলের বয়স এই কি ভাই কি হচ্ছে কি? বসেন দিদি, এই যাও বস। শোনো, এই পাশে বসে পেট পুট 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 হবে না। আইল দিচ্ছি এখন, এদিক ওদিক তাকালি বলো ভেঙে যাবে, আইল পানির স্রোত আইল ভেঙে যাবে, ওয়াজ আর থাকবে না মোটে পারে। মহিলারা রাস্তায় জানতো করবে, একটু আগেই তো করলাম, মেয়ে লোক ইসলামী আন্দোলনে বেরিয়ে গেছে। কথা কন না কা? এখন জাম করতেছে এখানে, আগামীতে ইনশাল্লাহ 26, 27, 28 যে সালেই হোক না কেন জাম করবেন কোরআনের ময়দানে। কথা কন না কা? মহিলারা মা বোন যারা এসেছেন আপনাদের জন্য প্যান্ডেল করা হয়েছে, বিশাল বড় প্যান্ডেল। মেহরবানি করে আপনারা বাজার রাস্তাঘাট বাদ দিয়া আপনারা প্যান্ডেলের ভিতরে চলে যান। বলেন আমিন। আর একটু জোরে কন আমিন। ভাইজান আমার, আবু জেহেল যখন 17 বছর বয়স, কত বছর? আবরাহার বাচ্চা হাতি বাহিনী নিয়ে কাবা ঘর ভাঙতে এসেছে। যার যার মতো সেই সেই পলায়ে যায়। আবু জেহেলের বয়স কত? আস্তে কন। মাঝখানের খুঁটি জড়াই ধরে বলতেছে আল্লাহ। কার ডাকলো? কে ডাকলো? একটু জোরে কন। বলতেছে আল্লাহ। সবাই যার যার মতো পলিয়ে গেল, আমি আবু জেহেল পলাবো না। দরকার হলে আমি আমার প্রাণ দিয়ে দেব, আমি আমার রক্ত দেব, তবু তোমার ঘর ভাঙতি দেব না। বলেন তো দেখি, এই আবু জেহেল আল্লাহর ঘরে ভালোবাসে না বাসে না? এই আবু জেহেল হাজিদেরকে পানি পান করায়, হাজিদেরকে খেজুর খাওয়ায়। এই আবু জেহেল মরে গেল জান্নাতি না জাহান্নামী? একটু আস্তে কন। কেন কেন কেন? টুপিওয়ালা আবু জেহেল, দাড়িওয়ালা আবু জেহেল, জুব্বাওয়ালা আবু জেহেল, মসজিদের সভাপতি আবু জেহেল, ছাদ বানাই দিল আবু জেহেল, আল্লাহর ঘর ভাঙতি দেবে না, প্রাণ দেবে এই ওয়াদা করল আবু জেহেল। এখানে শেষ নয়, হাজিদের খেদমত করে, হাজিদের পানি দেয়, হাজিদের খেজুর খাওয়াই। এ আবু জেহেল যখন মরে গেল, এ জাহান্নামে গেল। কেন কেন জানা দরকার আছে না নেই? বলে দেব নাকি ভাই? বলে দেব নাকি ভাই? আবু জেহেলের সব ছিল, ঈমান ছিল না। কি ছিল না? কি ছিল না? আর একটু জোরে বলেন যুবকেরা, কি ছিল না?
ইমান ছিল না। এখন ইমান কারে কয়? ইমানের পূর্ব শর্ত হলো কালিমাতুত তাইয়্যিবা। আমার সাথে পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর। এই কালিমা তয়্যিবার মধ্যে সাবজেক্ট হলো দুইটা। জোরে বলেন কয়টা? আর জোরে জোর হইল না? এই তালে তালে, এই তাল মিলিয়ে, এই চারিদিকে, এই আগামীতে, এই 26 সালে লা ইলাহা ইল্লাল্লাহ এটা হলো একটা, মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা আরেকটা। 1 নম্বর কি? লা ইলাহা। 2 নম্বর কি? সাবজেক্ট কয়টা? একটু জোরে বলেন, একটু জোরে বলেন। এবার একটা একটা করে ধরা যাক, কার ইমান আছে আর কার নেই এখনই বুঝে ফেলে দেবেন। আমি কি বলে দেবো নাকি ভাই? বলে দেবো, বলে দেবো। কার ইমান আছে আর কার ইমান ভেঙে গেছে এখনই বুঝবেন। 1 নম্বর কি? সবাই বলেন, সবাই বলেন। লা ইলাহা, এর মানে হলো আল্লাহর আইন ছাড়া কারো আইন মানি নে। কথা কান না কে? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জিকিরের কসম কি? ভাই আল্লাহর আইন ছাড়া কারো আইন মানি নে। রাস্তায় যখন চলি আল্লাহর বিধান হলো রাস্তার ডানি যাও না বাই যাও। সবাই বলেন। আল্লাহ বলল রাস্তার ডানি যাও, মুখে বললাম আল্লাহর আইন ছাড়া কারো আইন মানিনে। অথচ রাস্তা দিয়ে যখন যাই আল্লাহর আইন মানিনে, রাস্তার বাম দিক দিয়েই যায়। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর আইন ছাড়া কারো আইন মানিনে। আল্লাহর আইন হলো কোরআন দিয়ে পার্লামেন্ট চলবে। 53 বছর দেশ স্বাধীন হয়েছে, 72-এর সেই ভাঙ্গা ছিড়া সংবিধান দিয়েই পার্লামেন্ট চলে। একথা কান না কা? আল্লাহর আইন মুখী বললেন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর আইন ছাড়া কারো আইন মানিনে। অথচ এখন অনেকেই বলতেছে 72-এর সংবিধান দিয়ে পার্লামেন্ট চলবে। কান খাড়া করে শোনেন, মুখী বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, আর অন্তরে চান 72-এর সংবিধান দিয়ে পার্লামেন্ট চলবে। তুমি হলো টাটকা মুনাফিক, তুমি ওয়ালিদ বিন মুগীরা, তুমি আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুল, তোমার জাহান্নাম ছাড়া কোনো জায়গা নেই। কথা কোন ঠিক না? সম্মানিত ভাইয়ারা আমার শেষ হয়ে নিয়ে গেল। লা ইলাহা, লা ইলাহা, আল্লাহর আইন ছাড়া কারো আইন মানি নে। কি মজার কথা, মুখী বললাম আল্লাহর আইন ছাড়া কারো বিধান মানি নে। আল্লাহর আইন ছাড়া কালমার্সের আইন মানি নে, ব্রিটেনের আইন মানি নে, মাওসাতিগর আইন মানি নে, ইন্ডিয়ার আইন মানি নে, আমেরিকার আইন মানি নে, মুজিবারের আইন মানি নে, জিয়ার আইন মানি নে, নিজামীর আইন মানি নে, এরশাদের আইন মানি নে, রিজল করিমের আইন মানি নে। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ তোমার আইন ছাড়া কারো আইন মানি নে। এর নাম কি? লা ইলাহা। তাহলে এবার আল্লাহর আইন দেখেন, আল্লাহ বলে আলা লাহুল খালকু ওয়াল আমর, জমিন যার আইন চলবে। জোরে বলেন। আল্লাহ বলল আল্লাহর আইন দেখেন, বললাম আল্লাহর আইন ছাড়া কারো আইন মানিনি। আল্লাহ বলতে আমার এই আইন দিয়ে কোরআন দিয়ে পার্লামেন্ট চলবে, আমার আইন দিয়ে সংবিধান চলবে, আমার আইন দিয়ে সেক্রেটারি চলবে, আমার কোরআন দিয়ে বঙ্গভবন চলবে, আমার কোরআন দিয়ে উপজেলা চলবে, আমার কোরআন দিয়ে জেলা চলবে, আমার কোরআন দিয়ে ইউনিয়ন চলবে, আমার কোরআন দিয়ে সমাজ চলবে, আমার কোরআন দিয়ে পরিবার চলবে, আমার কোরআন দিয়ে রাজনীতি চলবে, আমার কোরআন দিয়ে অর্থনীতি চলবে, আমার কোরআন দিয়ে বন্দি নীতি হবে, আমার কোরআন দিয়ে সন্ধি নীতি হবে, আমার কোরআন দিয়ে চুক্তি নীতি হবে। তা কি হয়? একটু জোরে কোন তা কি হয়? আল্লাহর কোরআন দেখি দেশ এখন চলে? জোরে বলেন চলে? চলে না। এবার টাটকা ফতুয়া নেন, মুখী বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, টুপি দাড়ি জুব্বা পাঞ্জাবি পাগড়ি আছে, অথচ আল্লাহর আইন কায়েম করার চেষ্টা করে না, এক কথা ইসলামী আন্দোলন করে না, ওর ইমান নেই, ইমান নেই, ইমান নেই। কথা কোন ঠিক না? আল্লাহর এই কোরআনটা আমার মাথায়,
এই কোরআন হাতে দিয়ে বললাম, আল্লাহর জমিন আল্লাহর দিন কায়েম হোক। ও চাই না ও নামাজ পড়ে, রোজা করে, হজ করে, যাকাত দেয়, জিকির করে, আউবিন পড়ে, ইশরাক পড়ে, তাহাজ্জুদ পড়ে, প্রতি বছরে হজে যায়, উমরায় যায়, দান করে, সদকা করে, ব্রিজ বানায়, রাস্তা বানায়, কালভার্ট বানায়, ওরে মসজিদ বানায়, মাদ্রাসা বানায়, মক্তব বানায়, খানকা বানায়, আলেমরে দাওয়াত করে খাই দেয়, কোরআন প্রতিষ্ঠিত হোক। চাই না, আল্লাহর কসমের ঈমান নেই, ঈমান নেই, ঈমান নেই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সংসদে চলো, হাদিসের আলো, সংসদে চলো, দেশের মুসলিম, আমার নেতা তোমার নেতা বিশ্বনবী মুস্তাফা, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। সম্মানিত ভাইয়েরা আমার, তাহলে 1 নম্বর, আল্লাহর জমিন আল্লাহ শোনেন, যে যত বড় দলই করেন না কেন, আমার আল্লাহর জমিন আল্লাহর বিধান প্রতিষ্ঠার আন্দোলন যদি না করি, কিয়ামত নয় কবর থেকে হাসর পর্যন্ত, ফুলসিরাত পর্যন্ত রবের কাছে ধরাশায়ী হয়ে যাব। কথা বলেন ঠিক না? আমি আপনার শত্রু নই, আমি আপনার দলের শত্রু নই, আমি আপনার নেতার শত্রু নই, আমি আপনার জীবনের দুশ্মন নই, আমি আপনার বাড়ির শত্রু নই, আমি এসেছি আপনার বন্ধু হিসেবে আপনাকে কবর থেকে হাসর পর্যন্ত বাঁচাতে চাই। কথা বলেন? মেসেজ দিয়ে গেলাম, মানা না মানা আপনার ব্যাপার। কথা বলেন না কে? এটা গেল 1 নম্বর। বাকি আছে কয় নম্বর? জোরে বলেন। মোহাম্মদুর কি দিচ্ছি আমি? জোরে বলেন কি দিচ্ছি? মোহাম্মদুর রাসূলুল্লাহ। এর মানে কি? মোহাম্মদুর রাসূলুল্লাহ মানে কি? আল্লাহ নবী, বিশ্ব নবী, আমাদের আদর্শ, আমাদের মডেল, আমাদের নেতা। প্রমাণ নেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহু আকবার বলেন। বিশ্ব নবী শুধু দাড়ির আদর্শ, হ্যাঁ, শুধু টুপির আদর্শ, শুধু নামাজের আদর্শ। নবীজি শুধু রোজা শিখতে আইলো, শুধু হজ শিখতে আইয়েছে, শুধু মুসলমানি দিয়া শিখতে আইয়েছে, শুধু খাওয়ার পরে ভাত মিষ্টি খাওয়া শিখতে আইয়েছে। এবার আসেন, এই নবীর দাড়ির আদর্শ, এই নবী টুপির আদর্শ। ভালো করে শুনবেন, কোনো কথা হবে না। ওখানে কি কথা হচ্ছে? এটা কয় নাম্বার? জোরে বলেন, জোরে বলেন ভাই, বলেন এটা কয় নাম্বার? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই নেতা আমার দাড়ির আদর্শ, এই নেতা আমার টুপির আদর্শ, এই নেতা আমার জুব্বার আদর্শ, এই নেতা যেমন নামাজের আদর্শ, এই নেতা তেমন রোজার আদর্শ, এই নেতা আমার পরিবারের আদর্শ, এই নেতা হবে রাজনীতির আদর্শ, এই নেতা হবে সমাজনীতির আদর্শ, এই নেতা হবে কবরের নেতা, এই নেতা হবে হাসরের নেতা, এই নেতা হবে মিজানের নেতা, এই নেতা হবে জাহান্নাম থেকে জান্নাতে নিয়ে যাওয়ার শাফায়াতকারী নেতা। ভাইয়েরা আমার, বড় কষ্ট লাগে, বড় দুঃখ লাগে। এই নেতারে টুপির জায়গায় মানি, দাড়ির জায়গায় মানি, নামাজের জায়গায় মানি, জুব্বার জায়গায় মানে, রাজনীতিতে এই নেতা মানে না। ঈমান নেই, ঈমান নেই, ঈমান নেই, ঈমান নেই। ভাই আর দয়া করে সামনে আসবেন না, প্রচণ্ড সহ্য করেছি। সরেন ওখান থেকে, আমি অন্য ধাঁচের বক্তা ভাই। ওয়াজের তাসির নষ্ট করে দিচ্ছেন আপনি। ওয়াজ আমি করতেছি না, ওয়াজ রব করাই তাই করি। ওই যুক্তিবাদী ভাইয়ের কাছে শুনিয়ে দেখেন ওয়াজ কমতে আসে। রাগ করছেন নাকি ভাই? বেজার হচ্ছেন নাকি ভাই? সম্মানিত ভাইয়ের আমার, খুব ভালো করে কান খাড়া করবেন। 2 নম্বরে মোহাম্মদ যেমন টুপি দাড়ি জুব্বা পাগড়ি নেতা, এই মোহাম্মদ আমার কবরের নেতা। সুবহানাল্লাহ বলতে পারেন? এবার আসেন দিন একটু দেখে নি কার ইমান আসার কার গেছে। আমার আওয়ামী লীগের ভাই যারা, তারা মিছিল দেয়, আমার নেতা তোমার নেতা, মুজিব নেতা, মুজিব নেতা। আমি মুজিবের আদর্শের সৈনিক। আল্লাহ বললেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। তোমাদের উত্তম আদর্শ নেতা হিসেবে বানিয়ে দিলাম বিশ্ব নবীকে। কথা কোন ঠিক না? যদি এখন আওয়ামী লীগের ভাইরা কয় আমাদের আদর্শ মুজিবার,
তাহলে ইমান আছে না গেছে? আর একটু জোরে বলা লাগবে, ইমান আছে না গেছে? যদি আমার জামাত ইসলামের ভাইরা যদি কোনোদিন বলে ফেলাই যে আমরা নিজামীর আদর্শের সৈন্য, ইমান থাকবে না যাবে? আর জোরে বলেন থাকবে না যাবে? যদি আমার জাতীয়তাবাদী দল, আমার বিএনপির ভাইয়েরা যদি বলে আমরা জিয়ার আদর্শের সৈনিক, ইমান আছে না গেছে? চাচা কাম সারা, কাম কাম কি দিচ্ছি, কি দিচ্ছি? কুপাবে কিটা? যুক্তিবাদী। আচ্ছা ভাই দান, আমি হাসির জন্য বলিনি, তাহলে এবার বুঝতে পেরেছেন যে আল্লাহর আইন কায়েম ছাড়া, আল্লাহর আইন কায়েমের আন্দোলন ছাড়া ইমান থাকে না, বিশ্বনবীকে নেতা মানা ছাড়া ইমান থাকে না। এতদিন না বুঝিলাম, আজকে তো বুঝেছেন, বুঝেছেন? তাহলে আগামী দিন যতদিন চলবো আল্লাহর আইন কায়েমের আন্দোলন করব, নবীজির আদর্শ সামনে রেখে চলবো। কারা কারা রাজি আছেন দু হাত তুলে দেখান। নারে তাকবীর, নারে তাকবীর। আমার নেতা তোমার নেতা, আল কোরআনের আলো, এই পার্লামেন্টে জালো, কোরআন আছে যেখানে, আলেম আছে যেখানে, চান্দাবাজ যেখানে, টেন্ডারবাজ যেখানে, এই হাত দাঁড়িয়ে এখন, টেন্ডারবাজ যেখানে, এই ধোঁকাবাজ যেখানে, এই ফেসিবাদ যেখানে, এই চোর আছে যেখানে, এই খুনি আছে যেখানে, নারে তাকবীর। হাত তুলে রাখেন, হাত নামায়েন না, হাত তোলেন, হাত তোলেন, আগে আসেন, আগে আসেন, আগে আসেন, হাতে হাত দেন, হাতে হাত দেন, হাতে হাত, হাতে হাতের হাতে হাত। ভাই হাত ধরেন, এই ইদ্রিস ভাই হাত ধরেন, ভাই হাত ধরেন, কেউ হাত বাদ যাবে না। ওই যে আপনি মুরব্বীর হাত ধরেন, এই যুবকেরা হাত ধরেন, এই পকেটের মধ্যে হাত কাটাই, হাত ধরেন। মা বোনেরা আপনারা হাত ধরেন, বলেন হে আল্লাহ, হে আল্লাহ, আমি সজ্ঞানে স্বেচ্ছায় বুঝে শুনে কথা দিচ্ছি, এতদিন না বুঝে এদিকে সেদিকে দৌড়াদৌড়ি করে ফেলেছি। হে আল্লাহ, আমি তওবা করছি, এও কথা দিচ্ছি আগামীতে তোমার দিন প্রতিষ্ঠার আন্দোলন ছাড়া অন্য জায়গায় যাব না। আমি আমার ইমানকে টিকানোর জন্য কথা দিলাম, বিশ্বনবীকে ছাড়া আর কাউকে নেতা হিসেবে ঝাঁকি মারেন, নেতা হিসেবে ঝাঁকি মারেন, ঝাঁকি মারেন, নেতা হিসেবে মানব না, মানব না, মানব না। আল্লাহ কবুল করে নাও, জোরে কোন আমিন, আর জোরে কোন আমিন। শপথ করাই দেওয়ার দায়িত্ব দিলাম, মানা না মানা চৌগাছির ব্যাপার, কথা কন। তবে শোনেন, এই ওয়াদা যদি দিল থেকে করেন, ওয়াল্লাহি লিল্লাহি তাল্লাহি, যে আল্লাহর কাছে আমাকে যাওয়া লাগবে, যে আল্লাহর কাছে আপনাকে যাওয়া লাগবে, যে আল্লাহর কাছে এমপি যাবে, যে রবের কাছে মন্ত্রী যাবে, যে রবের কাছে রিক্সা চালক যাবে, যে রবের কাছে গোলাম যাবে, যে রবের কাছে মনিব যাবে, যে রবের কাছে রাজা যাবে, যে রবের কাছে বাচ্চা যাবে, ওই রবের জাতের কসম দিয়ে বলি, এই ওয়াদা যদি দিল থেকে করেন, এই হালতে যদি কারোর মৃত্যু হয়ে যায়, তার জন্য আমার আল্লাহ জান্নাতের 8টি দরজা খুলে রেখে দেবে। চিল্লায় কোন সুবহানাল্লাহ। আমার ভাই, এই রাত আমার জীবনের শেষ রাত হতে পারে না, পারে না? এখনই যদি আমার মৃত্যু হয়ে যায়, বাড়িতে সংবাদ গেলে আমার লাশ পৌঁছানোর জন্য দেরি করবে না, আমার জন্য বাঁশ কাটবে, আমার কাফনের কাপড় রেডি হয়ে যাবে, আমার কবর কুসম মানুষ বাড়ির পারে চলে আসবে, আমার লাশটা বাড়িতে গিয়ে ঘরে ঢুকবে না। কিসের জন্য দৌড়ান? কার পিছনে ছোটেন? ইমানই যদি না থাকে এ জীবন বৃথা, কথা কর ঠিক না? সম্মানিত ভাইয়েরা আমার, গত ডিসেম্বরের সম্ভবত 12 কি 13 মাহফিল করতেছিলাম। ইমানের এই কথা শোনার পরে
বিপ্লব কুমার নামে এক যুবক দৌড়ে এসে কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। মুসলমান হয়ে আমার বিপ্লব মাঝখানের এক খুঁটিতে এক পাশে বসে ওয়াজ শুনতেছে। হঠাৎ করে বিপ্লব আল্লাহু আকবার বলে জাগায় পড়ে ডেথ হয়ে গেলেন, মারা গেলেন। এ মৃত্যু শহীদি মৃত্যু, কথা কোন ঠিক না? কত সুন্দর তকদির আমার বিপ্লবের। বিপ্লবের নাম আমার জিলামি রেখেছে আব্দুর রহমান। সুবহানাল্লাহ বলেন। আব্দুর রহমান নাম রেখেছে, খুঁটিতে হেলান দিয়ে বয়েছে। 10 মিনিটের মধ্যে আব্দুর রহমান ইন্তেকাল করেছে। এই রাত আমার আপনার জীবনের শেষ রাত হতে পারে না? পারে না? পারে না? পারে না? ও ভাই, যদি মৃত্যু হয়ে যায়, কাফনের এই পাশে এক মোড়া, এ পাশে আর একটা বাঁধন, বুকের কাছে একটা বাঁধন, কবরে নিয়ে যে বলবে মিনহা খলাকনাকুম অফিহা অমিনহা তারাতান বলবে, আবার বলবে বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতি রাসূলুল্লাহ। এবার একটু আসেন দিনই, মরিয়া গেছে লাশ, নিয়ে যে বলতেছে ওয়ালা মিল্লাতি রাসূলুল্লাহ, নবী তোমার দলে ছিল, তোমার দলে দিয়ে গেলাম। ও তো হাতস হারামজাদা বাইসে থাকতি মিছিল করেছে, আমি হলাম মুজিব সেনা। কথা কান দেখা, তাহলে ওর মাটি দিয়ার সময় বিসমিল্লাহ মিল্লাতি ওয়ালা রাসূলুল্লাহ কি বলা যাবে? বলতে হবে বিসমিল্লাহ মিল্লাতি ওয়ালা মুজিবা। কথা কান দেখা। যদি জামাত ইসলামের ভাইরা নিজামীরে নেতা মানে, তাহলে বলতে হবে বিসমিল্লাহ মিল্লাতি ওয়ালা নিজামী। কথা কান দেখা। যদি আমার জাতীয়তাবাদী বিএনপির ভাইয়েরা কেউ যদি বলে যে আমার নেতা হলো জিয়াউর রহমান, তাহলে বলতে বিসমিল্লাহ ওয়ালা মিল্লাতি জিয়াউর রহমান। কথা কান দেখা। একটু খারাপ লাগলো না ভাই? আমি আগেই বলেছি যে কোরআনের কথা সবাই সহ্য হবে না। আগামীকালকে কবে যে কি ওয়াজ করে গেল রে, হাত তুলে ওয়াদা করাইলো, দেখেছিস দেখেছিস, ও ভোট চাইলো দেখেছিস, ও ফাঁকা হারাম জাদা বুড়ো শয়তান। আমি কি বলেছি যে বিএনপির ভোট দাও? আমি কি বলেছি জামাতের ভোট দাও? আমি ভোট চাইছি কোরআনের পক্ষে। কথা বল লেখা। এতে যদি রাজনীতি হয়, এই রাজনীতি করব পারলি তুই আর তোর বাপ ঠেকাই সেনে। কথা বল লেখা। আমি ভোট চাইছি রবের পক্ষে, আমি ভোট চাবো আল্লাহর পক্ষে, আমি ভোট চাবো ইসলামের পক্ষে, আমি ভোট চাবো ইসলামী আন্দোলনের পক্ষে। এতে যদি রাজনীতি হয়, এই রাজনীতি আমি করব, পারলি আমার কিছু করে নিও। কথা বল লেখা। হাতি গুড়া গেল তাল মশাইছে কই কত জাল। কথা বল লেখা। 16 বছর হাসিনা কিছু করতে পারল না, আর তোমরা তো কোনো ক্ষমতা পাওনি চাচা। কথা বল লেখা। বিএনপি ক্ষমতা পায়নি, জামাতও ক্ষমতায় পায়নি, সোয়ারমোনা ক্ষমতা পায়নি, জাতীয় পার্টিও ক্ষমতা পায়নি। এখন দেশটা সবাই মস্তান, সবাই মস্তান। কথা বল লেখা। হাসিনার সিআর থেকে সেনাবাহিনী, আর্মি, বিজিবি, র্যাব, পুলিশ, চকিদার, দফাদার, আনসার সব থেকে তাই কিছু করতে পারল না। আর তোমার তো কোনো কিছু নেই, কখন টালমাটাল হয়ে তুমি দিল্লি যাবা না আল্লাহ ভালো জানে। কথা বল লেখা। বেশি টালমাটাল করবা না। এই দেশের মানুষ সহ্য করতে জানে, এই দেশের মানুষ মায়ের খেতে জানে। মায়ের খেতে খেতে এই দেশের যুবকদের পিঠ যখন দেয়ালে ঠেকে যায়, তখন আর বাঁচে না যে কোনটা কোন দলের নেতা, কোনটা কোন দলের কর্মী। কথা কোন ঠিক না? ইসলামকে নিয়ে টানা হেসরা করবা না, আলেমদেরকে নিয়ে কটাক্ষ করবা না, এমন জায়গায় পড়বা জীবনে আর উঠতেই পারবা না। কথা বল লেখা। 5ই মে হিফাজতে ইসলামের আলেমদেরকে মারল হাসিনা। আল্লাহ মনে রেখেছে, কেউ মনে রাখিনি। ওলো 5 তারিখই মারিল, ওই 5 তারিখই আল্লাহ দেশতে বের করে দিয়েছে। সুবহানাল্লাহ বলতে পারবেন না? 5 তারিখে মারল, 5 তারিখে দেশতে বেরোইল। ওলো খুঁজে দেখলাম সেই 5 তারিখে বাড়ি ভ্যানিশ করে দিয়েছে। কথা বল লেখা। মের 5 তারিখে আলেম মরেছে, আগস্টের 5 তারিখে নিজি মরেছে, আর ফেব্রুয়ারির 5 তারিখে ভিজে সমান হয়েছে। 5 একটু মনে করে কথা কান করো। ওই সুর মিলাইয়ে বক্তৃতা দিও না, ওই সুর বেশি ভালো না। ওটা দিল্লির সুর, ওটা ভারতের সুর, ওটা বাংলাদেশের নাগরিক সুর হতে পারে না, পারে না, পারে না। কথা কান ঠিক না? ইসলামের শত্রু
সম্মানিত ভাইয়েরা, রাগ করছেন? আমরা ওয়াদা করে ইমান মজবুত করে নিয়েছি, সুবহানাল্লাহ বলেন। এখন বিএনপি জামাত জাতীয় পার্টি সবাই এখন এক, আমরা আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন। শোনেন, বেশি লাফালাফির দরকার নেই, কারু ছাড়া কারু চাইতে পারবে না কথা কন। তবে শোনেন, মুসির কাছে যাই জুতো খালি করতে দিস ভাই। মুসি বলতে, হুজুর 72 বয়স আমার, এতদিন ভোট মোটটা দিতে পারিনি, যা করিস করিস হুজুর, এবার বলো কোরআনের পক্ষে ভোট মাই দিবান বলো, সুবহানাল্লাহ বলতে পারেন না? বলো যশোর মনিরামপুর ঢাকুরিয়ায়, নাম শোনেননি আপনারা? যশোর মনিরাম ইনামুল্লাহ গাজী চাচার এলাকা, ওলো মাহফিল করতে গেছি, 1 2 নয় 15 জন যুবক এসে আমার সাথে সেলফি তুলতেছে। বললাম তোমার নাম কি? বলতে তিতাস কুমার। তোমার নাম কি? তো হরপদি। তোমার নাম কি? নিরিপেন। তোমার নাম কি? লিটন দাস। বললাম ভাই তোরা হিন্দু মানুষ আমার সাথে ছবি তুলতেছিস? ওই যুবকেরা বলতে, হুজুর এই 52 বছরের ইতিহাস পড়ে শুনে বুঝে যা দেখলাম, হুজুর একমাত্র নিরাপদ এই দেশের নাগরিক আর এই দেশের জনগণ, এই দেশের মালের একমাত্র পাহারাদার আলেমরা ছাড়া অন্য কেউ পাহারা দিতে পারে না, কথা কন ঠিক না? অতএব আমরা হিন্দুরা ওয়াদাবদ্ধ হয়েছি, আগামীতে যারা আমাদের মন্দির, যারা আমাদের বাড়িঘর, যারা আমাদের ব্যবসা প্রতিষ্ঠান পাহারা দিয়েছে, এই আলেমদের পক্ষে থাকবো। তাতে দেশে থাকতে পারবো, না হলে দিল্লি চলে যাবো। সুবহানাল্লাহ বলতে পারেন না? একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এই দেশের স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, আল্লাহ রব্বুল আলামিনের কাছে দোয়া করে, আল্লাহ তিনাকে শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা দিয়ে দাও। জোরে বলেন আমিন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আল্লাহর উপর অবিচল বিশ্বাস এবং আস্থা পার্লামেন্টে কায়েম করার জনক হলো শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। কথা বলেন। এই দেশ থেকে নিমগাছার মাটি নিয়ে যে সৌদি আরবে আরাফার ময়দানে লাগিয়েছেন যিনি ছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়া। কথা বলেন না? সত্য বলাই রাখবে, সত্য বলাই রাখবে। আমার মন বলতেছে, আমি ওনার জীবনী পড়ে যা দেখলাম, উনি যদি এখন বাইচে থাকতেন তাহলে এদেশে বিএনপি জামাত চরমনাট্রসী সব একসাথে নিয়ে বলতেন, 53 বছর তো আমরা দাড়ি চালালাম, শান্তি তো কারুর দিতে পারলাম না, একবারে জনি ক্ষমতাটা আপনারা নিয়ে চালান। কথা কান না খা। আর এই কথা কলেই কয় যে ওই দেখো হুজুরা রাজনীতি করতেছে, রাজনীতি চলতেছে। কিরম রাজনীতি চলতেছে? আইসো তুমি ওয়াজ করো বাবু, আইসো তুমি ওয়াজ করো, আইসো তুমি ওয়াজ করো, আইসো এই কি রাজনীতি করেছি, কি রাজনীতি করেছি? আপনি আসেন, আপনি আসেন, আপনি আসেন, আপনি আসেন, আপনি আসেন, আসেন, আপনি ওয়াজ করুন, আসেন, আসেন। এই আমি কেনা বললাম, আমি কেনা আপনারা বসে যান। যে বলেছে আসলে ভুল করে বলেছে, হ্যাঁ আমি অনুরোধ করছি আপনারা বসে পড়ুন। ওর নাম ঠিকানা লেখেন, ওর নাম ঠিকানা লেখেন। কোরআনের মাহফিলে বাধা দিয়েছে, আজকে থেকে এই দেশ নিষিদ্ধ করা হবে। কথা বলে ঠিকই না? ঘুঘু দেখেছো? ঘুঘুর ভাত দেখনি? বেয়াদব,